আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ ১ জুলাই ২০২৪ সালের এই দিনে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনই পরে রূপ নেয় জুলাই গণ অভ্যুত্থানে। টানা ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। শান্তিপূর্ণ আন্দোলন দমনে ১৫ জুলাই থেকে সহিংসতা এবং ১৬ জুলাই থেকে প্রাণহানি শুরু হলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে গণবিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন-পীড়নের মধ্যে আন্দোলন আরও বেগবান হয়। শেষ পর্যন্ত ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ ভোর ৬টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার, সেতু পয়েন্ট ধরলা পানির ৭২ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমছে, বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদী সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এসব নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী নিচু এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উত্তরের জনপদে প্রবাহিত তিস্তা নদী কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ। প্রতিবছর ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই জীবন কাটছে তিস্তা পাড়ের হাজারো মানুষের। এটি তিস্তা নদী, উত্তরের মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একটি নদী। কিন্তু এই নদী যেমন জীবিকা দেয়, তেমনি কেড়ে নেয় ঘর, জমি আর স্বপ্ন। তিস্তা পাড়ের অনেক পরিবার প্রতিদিন লড়াই করে টিকে থাকার জন্য। অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালন এবং দিনমজুরি। কিন্তু বর্ষা এলেই বদলে যায় সব হিসাব। নদী ভাঙনে হারিয়ে যায় ফসলি জমি ও বসত ভিটা। প্রচুর স্রোত হওয়ার কারণ হচ্ছে কি, ভারত পূর্ব পরিকল্পিতভাবে বর্ষাকালে সবসময় পানিটা ছেড়ে দেয়, সেই জন্য এই স্রোতের সৃষ্টি হয়েছে। এবং যে তিস্তার আশেপাশে যে নিম্ন অঞ্চলগুলো আছে, প্রতিটা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং আশেপাশের যে নদী ভাঙনের কারণে বাড়িগুলো ভাঙন হচ্ছে। যেখানে আবার বসত বাড়ির থেকে কিছু আবার শাকসবজি আবাদ করে খাবো, এটুকু আবাদ করে খাইতে পারি না। মনে করে হিড়িম করে বন্যা উঠলো, যেটুকু আবাদ করছে উঠুক মনে করে নিয়ে গেল। আমরা খুব রিস্কে আছি। তিস্তা যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তি আমাদের কৃষি আওতায় চলে আসবে। গরু, বাছুর, ছাগল, ছেলি, মানুষ, দুনুষ সব রাস্তায় আসেন রাত তো রাস্তার কাটেন নাকি। বন্যার সময় আমাদের চুলিয়া ডুবে যায়, রান্না বান্নার সমস্যা হয়। তাছাড়া আমাদের এমন সময় হয় আমরা ঘরেও থাকতে পারি না। এখন যে পরিস্থিতি, আমাদের ১ সপ্তাহের মধ্যে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। এই ভিডিওতে আমি যে যাবো যে কোথায় আমি নিজেও বলতে পারতেছি না। বিশেষ করে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন এই তিস্তায় এত বেশি পানি আসে, যেটা আমাদের শুধু উপকার না, আমাদের অনেক ক্ষতি করে। বছরের পর বছর ধরে এই মানুষগুলো কেবল একটি নিরাপদ জীবনের স্বপ্ন দেখছেন। অনেকের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন কমবে, কৃষিতে শেষের সুযোগ বাড়বে এবং বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা। এখন তাদের একটাই চাওয়া, নদীর সঙ্গে যুদ্ধ নয়, নদীকেই ঘিরেই নিরাপদ ভবিষ্যৎ। তিস্তা লাখো মানুষের জীবন ও জীবিকার অংশ। তাদের এই দীর্ঘদিনের সংগ্রাম কতটা বদলাবে সেটি এখন দেখার অপেক্ষা। আমরা মিঠু, দীপ্ত সংবাদ, তিস্তা, নীলফামারী। নারায়ণগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার পর আরও 2টি ইউনিট যোগ দেয়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
কুয়াকাটা ভাঙা 6 লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং বরিশাল ভোলা সেতু নির্মাণ সহ 9 দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় 30 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হয়েছে। সকাল 10টায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার 6 লেন এলাকা থেকে মানববন্ধনটি শুরু হয়। দুপুর 12টা পর্যন্ত একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত। মানববন্ধনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার অর্ধ লক্ষাধিকের বেশি মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1943 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় 59,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে গেলেও সীমিত সক্ষমতার কারণে অনেক এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।